এই যে মোবাইল শরীফ, এইটা টিপতে টিপতে রাত 3টিতে কখন বাইরে যায় টের পাই না, কিন্তু মাহফিলে 1 ঘন্টা বসলে কত যে ঘুম আসে, মানে পড়ি যাতে যায়, আবার ঝুল মারে, কখন কি করে তা ঠিক নেই, কথা বলে না, ঠিক কিনা? রাত 12টার পরে লিলি যখন ফোন করে, দুচোখে ঘুম আর আসে না, কথা ঠিক কিনা? রাত 12টার পরে লিলি যখন ফোন করে, দু চোখে আর ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়াশোনায় মন বসে না, কথা বলুন ঠিক কিনা? মোবাইলেই খাইছে। ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, হাইরে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ঠিক কিনা? ও দেখো পোলা মায়ার মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা মায়ার মন বাদা ফেসবুকে এখন, ফেসবুকে চ্যাটিং করে কাঁথায় সারাক্ষণ, ঠিক না? আরে ভাই, আজকে আপনার ট্রেনে আসছিলাম, আমার সামনে এক মুরব্বী 50 বছর বয়স, ও দেখতেছি টিকটকে খালি খারাপ খারাপ টিকটক গুলো খুব ভালো করে দেখতেছে, কথা কয় না, কথা কয় না। এর সামনে দেখলাম 2টা মেয়ে, ওরে আল্লাহ, আমি যখন সফর করি মোবাইলের দিকে তাকাতেই মন চায় না। ওই যে আমার গেদে বর্ডারে উঠেছে, শিয়ালদা থেকে প্রায় 36টা স্টেশন, ওই যে মোবাইলে কি লেখালেখি করছে, শিয়ালদায় শিখা থামলো, কথা 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 কয় না। চিন্তা করেছেন কি সেটিং করতেছে, ওর মন নাই কখন যে শিয়ালদা চলে আছে টেরো পাইনি, ঠিক কিনা? ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, ফেসবুকে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ, এই মোবাইল পাইয়া ওই এলাকার মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে, পোলা মাইয়া সংসার রাইখা পালাইয়া গেছে, কথা কয় না, কথা কয় না। আচ্ছা, আগে কি লোকের বউ পালাই যেত ভাই, এখন যেরকম পালাচ্ছে? কারণ কি? এই যে মোবাইল শরীফের কারণে, কথা কছে না, কথা কছে না, ঠিক না? তো ভাই বলছিলাম 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না, তার মধ্যে 1 নাম্বার কি? এই মজলিসের মাঝে। তারপরও ফাঁকা রাখছে, ও আজকে লাভ কি? একটু গুছাই বসা যাচ্ছে না ভাই, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমারই নিঃশ্বাস, হবে না তোমারই নাম, হবে না তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, বলতেছিলাম 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। 1 নাম্বার মজলিসের মাঝখানে যখন বসবেন ফাঁকা রাখবেন না, শয়তান এসে কুমন্ত্রণা দিবে, মাহফিল শোনা থেকে আপনাকে বিরত রাখবে। 2 নাম্বার, আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজের কাতারের মধ্যে ফাঁকা রাখা যাবে না, যখনই আপনি নামাজের কাতারের মধ্যে ফাঁকা রাখবেন শয়তান ওখানে ঢুকবে, এরপরে কুমন্ত্রণা দিবে, দেখবেন সূরা ফাতিহার আগে নাচ পড়ে বসে আছে, কথা বলেন, ভুল হয় না ভাই, হয় নাই? এইগুলো কারণটা কি? ওই যে নামাজের মধ্যে কাতারে ফাঁকা রাখছেন, শয়তান বসে আপনার এই কাম করাইছে। 3 নাম্বার হারাম, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন খবরদার ফাঁকা রেখা শোবেন না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, স্বামী একদিকে স্ত্রী আর একদিকে, কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? মিল মহব্বত নাই, ফাঁকা ফাঁকা হয়ে শয়, কেউ কারোর দিকে তাকায় শয় না। অথচ আল্লাহর নবী বিশ্বনবী বলেন, স্বামী স্ত্রী যদি জড়াজড়ি করে শয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ।
আর যখনই আপনি স্বামী স্ত্রী ডিস্টেন্স হয়ে শুবেন, ফাঁকা হয়ে শুবেন, শয়তান কুমন্ত্রণা দেবে, এরপরে পরকীয়া প্রেম হবে। এক পর্যায়ে দেখবেন আপনি আছে, আপনার বউ নাই, কথা কয় না, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, মুরব্বী হলেও সমস্যা নাই, মুরব্বী হলেও আপনার স্ত্রীকে আপনি জড়ায় ধরে শুবেন, এটা হলো সুন্নাত, কথা বলুন ঠিক কি না? তাহলে এই 3 জায়গায় ফাঁকা রাখা যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? যাবে না। তো যাক, আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দান করে, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই আলোচনা শেষ করে বাড়িতে যাবেন কে কে, একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। এই কয়জন মাত্র? তার মানে সবই আগে দৌড় মারবেন নাকি? মনে হয় বুঝেন নাই। কারা কারা এই মাহফিল শেষ পর্যন্ত থাকবে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। ও ভাই, আমার কথা বোঝা যায়? থাকবেন তো ইনশাল্লাহ? তো যাই হোক, আমরা আলোচনা শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহুম ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا